আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই অসুস্থ মাছটা মাত্র 24 ঘন্টা ট্রিটমেন্ট দেওয়ার পরে এমন সুস্থ হয়ে গেল কিভাবে? খুবই চমৎকার একটা ভিডিও করব আজকে। এমন একটা অসুস্থ মাছ যেটা প্রায় মারাই যাচ্ছিল, কোনো মেডিসিন ছাড়া জাস্ট ঘরের লবণ দিয়ে আমি ট্রিটমেন্ট করার পর মাছটা এমন সুস্থ হয়ে গিয়েছে। এটা খুবই কমন একটা প্রবলেম, অনেকেই আমার কাছে এটা ট্রিটমেন্ট জানতে চেয়েছিলেন, তাই আপনাদের জন্য আজকে এই সুন্দর ভিডিওটা করেছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমার কাছে যেহেতু প্রচুর পরিমাণে ফাইটার আছে, তো সেখান থেকে একটা ফাইটার মাছ দেখলাম হঠাৎ করে এভাবে লেজ চিমসে আছে, যেখানে অন্যান্য ফাইটারগুলো ফুল অ্যাক্টিভ, তারা একটা একটা দেখে ফ্লেয়ার করতেছে, লেজ মিলে এভাবে অ্যাগ্রেসিভ ভাব নিচ্ছে। বাট এই সবগুলো মাছের মধ্যে আমার একটা মাছ হঠাৎ করে সকালে গিয়ে দেখে এবার চিমসে নিচে পড়ে আছে, ঠিকমতো খাবার খাচ্ছে না, কোনো মুভমেন্ট দেখাচ্ছে না। সো খুবই টেনশনের একটা ব্যাপার। তো চলেন আমরা এটা ট্রিটমেন্টে একটু দেখে নিই, কি করলে মাছটা আমি পুরোপুরি সুস্থ বানিয়ে ফেলতে পারবো। তো প্রথমে আমি অন টাইম কাপে কিছু পানি নিয়ে নিলাম। এটা আমার অন্য একটা অ্যাকুয়ারিয়ামের পরিষ্কার পানি থেকে নিয়ে নিয়েছি। আপনার চাইলে ফিল্টার পানিও ব্যবহার করতে পারবেন। তার মধ্যে আমি খাবার মোটা লবণ নিয়ে নিলাম, হাফ চামচের থেকে একটু বেশি, পুরোপুরি 1 চামচ নিয়ে নাই, কারণ তাহলে বেশি হয়ে যাবে পানি অনুযায়ী। আপনার যদি পানি বেশি নেন, লবণটা একটু বাড়িয়ে নেবেন। এটা 150 গ্রামের একটা অন টাইম কাপ। আপনারা যদি 250 গ্রাম নেন, সেক্ষেত্রে ফুল 1 চামচ দিয়ে দিবেন। তো লবণ আর পানিটা খুব সুন্দর করে মিক্স করে নিলাম। এই লবণ পানি দিয়ে আজকে মাছের মূল ট্রিটমেন্টটা, মূল বিষয় হচ্ছে গিয়ে মাছের শরীরে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এফেক্ট করে, যার কারণে মাছ ঠিকমতো শ্বাস প্রশ্বাস নিতে পারে না, ঠিকমতো সাঁতার কাটতে পারে না। তখনই মাছগুলো এই সমস্যাটা করে। এই লবণ আমাদের মাছের শরীরে যে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো হয়েছে সেটাকে ধ্বংস করে দিবে, আর মাছটাকে ফুল অ্যাক্টিভ এবং সুস্থ করে দিবে ইনশাআল্লাহ। এখন মাছটাকে আমি লবণ পানিতে দিয়ে দিলাম। এই সময়টা ট্রিটমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। লবণ পানিতে মাছটা সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত রাখা যাবে, এর বেশি রাখার দরকার হবে না। এভাবে যদি একদিনে সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর যদি একদিনে সুস্থ না হয় তাহলে আপনার 3 দিন না হলে 7 দিন প্রতিদিন এভাবে 10 থেকে 15 সেকেন্ড করে লবণ পানি দিয়ে ট্রিটমেন্টটা দিবেন। অতঃপর লবণ পানি দিয়ে উঠিয়ে আমার যে ট্যাঙ্কে মাছটা ছিল, ওই ট্যাঙ্কের পানিটা আমি পরিবর্তন করে দিলাম। পরিবর্তন করে সেখানে আমি অল্প পরিমাণে মিথালিন ব্লু দিলাম, কারণ মিথালিন ব্লু ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল দূর করতে সাহায্য করে। সো এই মিথালিন ব্লু দিয়ে পানিটাকে আমি হালকা গলিয়ে এখন এর মধ্যে একটু বাদাম পাতা দিয়ে আমার সেই ট্রিটমেন্ট করা মাছটাকে তুলে এখানে দিয়ে দিব। আর অবশ্যই সামান্য একটু লবণ আমি এখানেও ব্যবহার করতে। ফাইটার মাছের খাবার না খাওয়া এবং এরকম এক কোনায় চিমসে বসে থাকার জন্য এই ট্রিটমেন্টটা খুবই কার্যকরী। আপনাদের যাদের মাছের ধরনের সমস্যা হয়, অবশ্যই এই ট্রিটমেন্টটা করে দেখবেন, ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন। সো এখন মাছটাকে আমি লবণ পানি থেকে তুলে তার মেন ট্যাঙ্কে দিয়ে দিলাম। দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ। তো পরের দিন সকালে আমি আমার খামারে এসে মাছটার দিকে তাকালাম। জাস্ট আপনারা একটু দেখেন যে গতকালকের মাছ আর আজকের মাছের মধ্যে কতটা পার্থক্য। শুধু তাই নয়, মাছের অ্যাক্টিভিটি এটা না, সে কিন্তু বাবল করেও ভরে ফেলছে, দেখেন উপরে, মানে সে এখন ব্রিডিং করতে চাচ্ছে। জাস্ট আমি গতকালকে সন্ধ্যার সময় ট্রিটমেন্টটা করি, আর আজকে দুপুরবেলা এসে দেখি মাছটা আলহামদুলিল্লাহ আগের থেকে বেশি সুস্থ এবং অ্যাক্টিভ হয়ে গেছে। শুধুমাত্র লবণ দিয়ে আমি ট্রিটমেন্টটা দিয়েছি, আর সামান্য একটু মিথলিন ব্লু দিয়েছিলাম। উপরে দেখেন সে বাদাম পাতার নিচে কি পরিমাণে বাবলটা করেছে। সো আপনাদের এই সমস্যাটা অনেকেই আমাকে শেয়ার করেছেন, অনেকেই জানতে চেয়েছেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই এই ট্রিটমেন্টটা আপনারা করবেন। আর গাপ্পি, গোল্ডফিশ, অন্যান্য মাছের ক্ষেত্রেও সেম ট্রিটমেন্টটা করা যায়, তবে গাপ্পি মাছকে সময় আরও কম রাখবেন, 5 সেকেন্ডের মধ্যে লবণ পানি থেকে তুলে ফেলবেন। আর বড় মাছ হলে সেখানে আপনারা 30 সেকেন্ড বা 1 মিনিট পর্যন্ত লবণ পানিতে ভিজিয়ে রাখতে পারেন মাছটাকে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন, কারণ এই ধরনের সমস্যা অনেকেরই আছে। সকলে ভালো থাকবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।